অলিম্পিকে আর্জেন্টিনার সঙ্গে যে অন্যায় অবিচার হচ্ছে সেটি নিয়ে ফিফা নির্বিকার। ফিফার ডিসিপ্লিনারি কমিটিতে এএফএ লিখিত অভিযোগ করেছে, সেই অভিযোগ তারা খারিজ করে দিয়েছে এবং যে অভিযোগ করেছে ফিফা বলেছে এই অভিযোগের কোনো সত্যতা নাই, এই অভিযোগের কোনো ভিত্তি তারা পায়নি। অথচ গোটা ফুটবল দুনিয়া জানে, গোটা ক্রীড়া বিশ্ব জানে আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্সে কি হয়েছে, কি হচ্ছে বা ভবিষ্যতে কি হতে পারে। প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ করেই ফিফা কেন টিনের চশমা পরে বসে আছে আর্জেন্টাইনদের বেলায় বা আর্জেন্টিনার বেলায়। তাহলে একটু পেছনে ফেরা যাক। কাতার বিশ্বকাপ জেতার পর জিয়ান্নি ইনফান্তিনো লুজেল স্টেডিয়ামে যখন বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন লিওনেল মেসির হাতে তুলে দিলেন এবং কিছুটা এগিয়ে এলেন তিনি, সেটা নিয়ে পুরো ক্রীড়া বিশ্বে ফুটবল মহলে সমালোচনার ঝড়। একজন ফিফার সভাপতি হয়ে কেন তিনি সেই শিরোপাটা লিওনেল মেসির দিকে এগিয়ে নিয়ে এলেন। যারা হচ্ছে এন্টি আর্জেন্টাইন তারা হচ্ছে দুয়ে দুয়ে 5 মেলানো শুরু করলেন যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর জন্য লিওনেল মেসির হাতে একটা বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়ার জন্য কাতার বিশ্বকাপটা ছিল ফিফার নীল নকশা। দিন শেষে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলো, কিন্তু চারিদিকে অনেক সমালোচনা যে ফিফা ডিরেক্টলি আর্জেন্টিনাকে ফেভার করেছে। জিয়ান্নি ইনফান্তিনো নিজে চেয়েছেন লিওনেল মেসির হাতে বিশ্বকাপ শিরোপা উঠুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্নভাবে হচ্ছে অনেকে দুষ্টুমি করে লিখেছেন, অনেকে না বুঝে লিখেছেন। আমরা দেখেছি লিওনেল মেসি বিশ্বকাপটা কিনে নিয়েছে, মেসি বা আর্জেন্টিনা বিশ্বকাপটা কিনে নিয়েছে না কিভাবে জিতছে সেটা একেবারেই জলের মতো পরিষ্কার। পরবর্তীতে আর্জেন্টিনা যখন তাদের যে কোপা আমেরিকা জিতলো সেখানেও আমরা দেখেছি জিয়ান্নি ইনফান্তিনো গিয়েছিলেন, তখন সমালোচনার ঝড় উঠলো। ইউরোর মতো একটা টুর্নামেন্ট চলছে, সেই ইউরো চ্যাম্পিয়নশিপে না গিয়ে জিয়ান্নি ইনফান্তিনো গেলেন কোপা আমেরিকায় লিওনেল মেসিদের ম্যাচ দেখতে। তার মানে জিয়ান্নি ইনফান্তিনো বা ফিফার সঙ্গে আর্জেন্টিনার গোপন সম্পর্ক রয়েছে, গোপন আঁতাত রয়েছে। ফিফা সবসময় চায় আর্জেন্টিনার হাতে শিরোপা উঠুক, আর্জেন্টিনার শিরোপা জিতুক। তারা এখন কি বলবেন যে হঠাৎ করে কি এমন ঘটলো যে লিওনেল মেসির সঙ্গে বা আর্জেন্টিনার সঙ্গে বা এএফএর সঙ্গে ফিফার সম্পর্ক একেবারে ইউটার্ন, ছাপে নেউলে সম্পর্ক হয়ে গেল। এখন আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্সে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, আর্জেন্টিনা বৈষম্যের শিকার হচ্ছে, কিন্তু ফিফা কোনো কিছুই দেখছে না, একেবারে টিনের চশমা পরে বসে আছে কেন? কি ঘটনা ঘটলো? তবে কি আর্জেন্টিনার উপর থেকে ইনফান্তিনো ফিফার সভাপতির ছায়াটা সরে গেল? আর্জেন্টিনার উপর জিয়ান্নি ইনফান্তিনোর কি কখনো ছায়া ছিল? নাকি হচ্ছে আর্জেন্টিনার যোগ্য দল হিসেবেই বিশ্বকাপ জিতেছে, আর্জেন্টিনার যোগ্য দল হিসেবেই কোপা আমেরিকা জিতেছে? ফ্রান্স প্যারিস অলিম্পিক নিয়ে অনেক কিছুই বলার আছে। এখন প্রশ্ন উঠতে পারে যে আসলে কেন ফিফা এই জিনিসগুলো দেখেও না দেখার ভান করছে। ফুটবল বিশ্বে বা ফুটবল বাজারে যখন কোনো সুপারস্টার থাকে তাদের প্রতি আলাদা একটা কেয়ার সবসময় থাকে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার, কারণ দে আর দ্য প্রোডাক্ট। তাদের পেছনে কোটি কোটি টাকা লগ্নি করা হয় এবং তাদের দেখে অনেক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আসে। লাইক ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলবো, লিওনেল মেসির কথা বলবো। এই দুইজন মোটামুটি বলা যেতে পারে প্রায় 2 দশক হচ্ছে ফুটবলটাকে রুল করেছেন, এখনও রুল করে চলেছেন। কিন্তু ফিফাকে তো নতুন সুপারস্টার খুঁজে বের করতে হবে, নতুন কাউকে প্রমোট করতে হবে। তাহলে কি সেই নতুন সুপারস্টার ফ্রান্সে খুঁজে পেয়েছে ফিফা? বা ফ্রান্সকে কি প্রমোট করছে ফিফা বা প্রমোট করার চেষ্টা করছে কি? কারণ এই ফ্রান্সের কিন্তু অনেক দিন ধরেই ফুটবলে সফলতা নাই। প্যারিস অলিম্পিক থেকে যদি ফ্রান্সকে সফল করতে হয় তাহলে সামনের যে পথের কাঁটাগুলো রয়েছে সেই কাঁটাগুলোকে সরাতে হবে। সেই পথের কাঁটা কে হতে পারে? অবশ্যই আর্জেন্টিনা, কারণ এই আর্জেন্টিনা ফ্রান্সকে নাকানি চুবানি খাইয়ে 2022 বিশ্বকাপ জিতেছে। এখন হয়তো বা ফিফার আর হচ্ছে লিওনেল মেসিকে পেট্রোনাইজ করার দরকার নেই, কারণ লিওনেল মেসি হচ্ছে ক্যারিয়ারের শেষ বেলায় চলে গিয়েছে। এখন কিলিয়ান এমবাপ্পেকে পেট্রোনাইজ করতে হবে বা ফ্রান্সের যে তরুণ যেসব ফুটবলার রয়েছে তাদেরকে হচ্ছে আলাদা মাইলেজ দিতে হবে, যার কারণে হচ্ছে একটু এক্সট্রা কেয়ার এই ফ্রান্সে পাচ্ছে। আর্জেন্টিনা যে ধরনের বৈষম্যের শিকার হচ্ছে তার সঠিক তদন্ত না করে ফিফা যে ভুলটা করলো তাতে এটা দিনের আলোর মতো পরিষ্কার যে ফিফা এই মুহূর্তে সত্যি এই সানগ্লাস না, টিনের চশমা পরেই বসে আছে। আর যারা এতদিন 2-2 4 মিলিয়েছেন, 4 না 2-2 5 মিলিয়েছেন, লিওনেল মেসি
বা হচ্ছে এএফের সঙ্গে জিয়ান্নি ইনফ্যান্তিনো তথা ফিফার আলাদা সম্পর্ক রয়েছে, তারা প্রিভিলেজ পেয়ে থাকেন, সেটা ভুলে যান। 2008 থেকে 16 বছর পর নিশ্চয়ই আবারও তারা তাদের হচ্ছে হারানো স্বর্ণ পুনরুদ্ধার করবে। থিয়াগো আলামাদা, উলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্ডি, তাদের হাত ধরেই এই গোল্ড মেডেল সেটা পুনরুদ্ধার করবে অলিম্পিকের। আর্জেন্টিনা এবং ফ্রান্স ম্যাচ যখন হবে তখন আসলে বোঝা যাবে ফিফা ফ্রান্সকে কতটা প্রাধান্য দিচ্ছে বা কতটা বৈষম্যমূলক আচরণ করছে আর্জেন্টিনার সঙ্গে, সেটা একদম এই দিনের আলোর মতোই পরিষ্কার হয়ে যাবে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। এস এম ইকবাল, সময় সংবাদ, প্যারিস, ফ্রান্স।